এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব এসএসসি নোটিফিকেশন সংক্রান্ত। যে এসএসসি নোটিফিকেশন প্রকাশিত করেছে সেই নোটিফিকেশনে এসএসসি বলটি এমনভাবে খেলে দিল যে সম্পূর্ণ বলটি নিজেদের হাতে রইল। কিছু করার থাকবে না নতুন বা পুরনো ক্যান্ডিডেটদের। কেন এমনটা বলছি বিস্তারিত কিন্তু আমরা নোটিফিকেশনের প্রত্যেকটা পয়েন্ট বলবো। এটা আপনার বা আমার কথা নয়, এটা নোটিফিকেশন এটাই বলছে। এই পরীক্ষা শেষ পর্যন্ত হবে কি না হবে একটা সন্দেহ তো রয়েছে। এমনকি যদি পরীক্ষাটিও হয় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু অন্যরকম কথা লেখা থাকতে পারে। তো সেই জন্য বিষয়টি দেখাবো। রাজ্য সরকার প্রতিটা পয়েন্টে এমনভাবে খেলতে চাইছে যে ব্যাপারটাকে এমনভাবে আশ্রয় নিতে চাইছে বা দুর্নীতি বা নিজের হাতে স্ট্রিক্টলি ভাবে এত কিছু রেখেছে, সেটা আমাদেরকে দেখাবো। বা কোর্টের উপরে সেটা বল ঠেলে রেখেছে, যেটা চাইলে বোর্ড মানে নাও করতে পারতো। তেমন কি নতুনদের জন্য আলাদা রিক্রুটমেন্ট করতে পারতো বা তাদেরকে অন্য সাইডে রাখতে পারতো, বা এটা নতুনদের কোনো বিপদের মধ্যে ফেলতে চলেছে। তো চলুন এই জিনিসটি আমরা ক্লিয়ার করে নিই কি রয়েছে এই যে পিডিএফটি রয়েছে নোটিশের। সেখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য বা পুরানোদের জন্য। চলুন আমরা দেখুন। প্রথম প্যারায় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিলক্ষিত হয়েছে, তারপরে আরেকটি প্যারা আপনাদেরকে দেখাবো। এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বা সিভিল আপিলের নাম্বার বা এমএ নাম্বার লেখা রয়েছে। যে অর্ডারটি 3রা এপ্রিল 2025 এবং 17/4/2025 দুটি অর্ডার হয়েছে, একটি এমএ আর একটি ফাইনাল অর্ডার। দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এটার উপরে ভিত্তি করে তারা নবম, দশম বা দ্বাদশ, একাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি করেছে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য। এটাই এখানে থেকে এই পর্যন্ত লেখা রয়েছে। এবার যে ভয়ঙ্কর বা ভাইটাল পয়েন্ট যেটি রয়েছে সেটা আপনাদেরকে আমি আলোচনা করব, দীর্ঘায়িত করব না ভিডিওটি। দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রিভিউ অফ দ্য সেইড জাজমেন্ট অ্যান্ড অর্ডার। যে অর্ডার বা জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টে অলরেডি তারা রিভিউ করেছে, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। দিস এক্সারসাইজ ইজ স্ট্রিক্টলি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য রিভিউ পিটিশন। এই যে রিভিউ পিটিশনের ফলাফলের উপরে এই যে এক্সারসাইজগুলো চলছে সেটা স্ট্রিক্টলি ডিপেন্ড করছে। কোনটি? যে এক্সারসাইজ যেটার জন্য নোটিফিকেশন হচ্ছে, যেটা পরীক্ষা হবে, আবেদন হবে, সেটার ফলাফল সম্পূর্ণ রিভিউ পিটিশনের উপরে ডিপেন্ড করছে। অ্যান্ড গাইডলাইন্স অফ দ্য অনারেবল কোর্ট এবং কোর্টের গাইডলাইন্সের ওপর টু বি ফলোড বাই দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট, যেটা কমিশন অ্যান্ড গভর্নমেন্ট ফলো করবে। তো ব্যাপারটা দেখুন, এখন এই পয়েন্টে কি দাঁড়াচ্ছে, যদি রিভিউ পিটিশনে জিতে যায় রাজ্য সরকার, তাহলে রাজ্য সরকার চাইলে পরীক্ষা নাও নিতে পারে। তখন নতুন পুরানো কেউ পরীক্ষা দিতে পারছে না, এমন একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। আবার যদি সুপ্রিম কোর্ট ডিক্লিয়ার করে না আপনি নতুনদের নিয়ে পরীক্ষা নিন এই নোটিফিকেশনে, তাহলে নিতে পারে। কিন্তু নতুনরা কি নতুন করে আর পার্টি হতে পারবে? তাদের দাবিকে কি তুলে ধরতে পারবে? সুপ্রিম কোর্টকে ওইরকম ভাবে কে তুলে ধরবে যে নতুনদের জন্য আলাদা রিক্রুটমেন্ট হোক, না নতুনরা আবেদন করছে, এরকম ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট ভাববে না। রিভিউ পিটিশন হয়ে গেছে, হ্যাঁ যোগ্যরা থেকে গেছে, রিক্রুটমেন্ট ক্যান্সেল, এমনটা কিন্তু হবে বা এমনটা হতে চলেছে। বা আমাদের এই রাজ্য সরকার এরা তো চায় পরীক্ষা নেব না আমরা। এটা কিন্তু নতুনদের সতর্ক থাকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন রয়েছে সেটার আউটকামে বা ফলাফলের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করবে। এখানে লিখে দেওয়া হয়েছে বা যেটা কমিশন এবং রাজ্য সরকার ফলো করবে। তাহলে এই নতুনদের পরীক্ষা যখন তখন বাতিল হয়ে যেতে পারে যদি রিভিউ পিটিশন বেঁচে যায় বা যোগ্যরা বেঁচে যায়, না হলে তো কোনো সমস্যাই থাকলো না। এরপরে আরেকটি ভাইটাল পয়েন্ট আপনাদেরকে দেখাই, চলুন আমরা দেখে নিই। দ্য এন্টায়ার প্রসেস ইজ বিং ক্যারিড আউট স্ট্রিক্টলি, সম্পূর্ণ প্রসেসটা ক্যারিড করা হবে স্ট্রিক্টলি, কঠোরভাবে, উইথাউট prejudice to right and contention of the state commission and the board in their pending review petition in the honorable supreme court of India। তো সুপ্রিম কোর্ট ইন্ডিয়ায় যে রিভিউ পিটিশন রয়েছে, বোর্ড, কমিশন বা স্টেট গভর্নমেন্ট কোনো সমস্যা ছাড়াই বা কোনো বিতর্ক ছাড়াই তাদের অধিকার তারা কঠোরভাবে বহন করতে পারে। রিভিউ পিটিশনকে তারা সঠিকভাবে মান্যতা দেবে, রিভিউ পিটিশন যা বলবে তারা সেই দিকেই যাবে। এই যে ভাইটাল পয়েন্ট, ভাইটাল লাইন এবার বলবো। Honorable Supreme Court of India, and without intending to create any equity or right to any party who may choose to participate in the process, যারা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাইছে তাদেরকে আমরা ইচ্ছাকৃত কোনোভাবেই কোনো ইকুইটি মানে রাইট কোনো সৃষ্টি করছি না, আলাদা করে সমতা বা আলাদা করে সমস্যা আমরা
তৈরি করছি না, যে কোনো একটি পার্টিকে আলাদাভাবে কোনো সুযোগ দেওয়া হবে সেটা এখানে দেওয়া হচ্ছে না, তারা কিন্তু বলছে। কিন্তু তারা টিচিং এক্সপিরিয়েন্স রেখে বিভিন্ন কিছু রেখে কিন্তু তারা একটা সুযোগ দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা দেখেছি। তাও বলা হচ্ছে উইদাউট ইন্টেন্ডিং, ইচ্ছাকৃত ছাড়া, টু ক্রিয়েট এনি ইকুইটি অর রাইট, কোনো সমতা বা রাইট মানে তারা ক্রিয়েট করছে না, এমনটাই বলা হচ্ছে। টু এনি পার্টি হু মে চয়েস টু পার্টিসিপেট ইন দ্য প্রসেস, দ্য কমিশন রিজার্ভ ইটস রাইট টু ক্যান্সেল, উইথড্র, রিসেন্ড or amend the selection process. তো বলছে কমিশন রিজার্ভস ইটস রাইট টু ক্যান্সেল, কমিশনের ক্ষমতা রয়েছে, রাইট রয়েছে এই ক্যান্সেল করা এই সিলেকশন প্রসেসটি, উইথড্র করে নেওয়া সিলেকশন প্রসেসটি, রিসাইন করা বাতিল করা, অর অ্যামেন্ড সংশোধন করার দ্য সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসটি এই ক্ষমতা কমিশনের রয়েছে। তাহলে কমিশন যখন তখন চাইলে এটা কিন্তু তুলে নিতে পারে, বা আমরা পরীক্ষা নেব না বা পরীক্ষা নেব কি, এটা রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে, কিন্তু রিভিউ পিটিশনের মানে রায় অনুযায়ী, or the terms and condition thereof at any time here after without assigning any reason, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং শর্তমূলক যেগুলো থাকবে at any time, যে কোনো সময়, উইথাউট অ্যাসাইং এনি রিজন, কোনো কারণ ছাড়াই। তাহলে বুঝতে পারছেন কতটুকু বিপদের মুখে, যখন তখন এই পরীক্ষা বাতিল হতে পারে, যখন তখন এই নিয়ম সংশোধন হতে পারে, অনেক কিছুই কিন্তু এখানে ঘটতে পারে। জাস্ট অ্যাজাম্পশন নয়, এটা এই নোটিশ বা এটা নিয়ে কিন্তু চারিদিকে একটা মানে আলোচনা চলছে, একটা রব উঠেছে। রিভিউ পিটিশন যদি বাতিল হয়ে যায় তাহলে মানে রিভিউ পিটিশন টিকে যায় বা যোগ্যরা যদি আবার চাকরিতে বল থাকে, তাহলে নতুনদের নিয়ে পরীক্ষা নেবে কি না নেবে সেটা সম্পূর্ণ বলটি রয়েছে মানে পর্ষদের হাতে বা কমিশনের উপর, বা আরো অনেক কিছু, অনেক গল্প এখানে বলছে, বা সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো। আপনাদেরকে এখন বলে আমি বোঝাতে পারছি না, আমি এইটুকুই আপনাদেরকে বললাম, বা কিছু ভবিষ্যৎবাণী বলা যেতে পারে না, এটাই অ্যাসাম্পশন করা যেতে পারে, বা অনেক মহলে জানি আলোচনা চলছে, সেটাই আপনাদেরকে আমি শেয়ার করলাম। ধন্যবাদ।